এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যদি আপনাদের বাড়িতে অশান্তি এবং অর্থাভাব লেগেই থাকে তাহলে এই কাজটি করবেন। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি কোণ, দিক ও বস্তুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সঠিক নিয়ম মেনে চললে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়, জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে। অনেক সময় ঘর সাজানোর জন্য আমরা বিভিন্ন শোপিস ব্যবহার করি, মানে সজ্জার দ্রব্য ব্যবহার করি আর কি। বাস্তুমতে যদি সেই দ্রব্যগুলি বাস্তুর নিয়ম মেনে রাখা হয় তাহলে তা ভাগ্য উন্নত করতেও সাহায্য করে। তো কোন কোন জিনিস বাড়িতে রাখলে সৌভাগ্য বাড়ে একটু আজকে আমরা জেনে নেব। বাস্তু অনুসারী বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা অত্যন্ত শুভ। ধর্মীয় বিশ্বাসে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধরা হয়, তাই যেখানে কচ্ছপ থাকে সেখানে মা লক্ষ্মীরও বাস হয়। কচ্ছপের মূর্তি ড্রয়িং রুমে পূর্ব বা উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়। মানে পূর্ব দিকে রাখতে পারেন বা উত্তর দিকে রাখতে পারেন, দুটোই শুভ বলে মনে করা হয়। খেয়াল রাখতে হবে কচ্ছপের মূর্তি যেন ঘরের ভিতরের দিকে মুখ করে থাকে, অর্থাৎ কচ্ছপের মুখটি যেন আপনার ঘরের ভিতরের দিকে থাকে। এতে অর্থনৈতিক উন্নতি এবং সঞ্চয় বৃদ্ধি পায়। হাতি ঐশ্বর্য ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাড়িতে হাতির মূর্তি রাখলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে রূপো বা পিতলের হাতির মূর্তি খুবই শুভ। শোয়ার ঘরে রূপোর হাতি রাখলে রাহুর দোষ কমে যায় বলে বিশ্বাস করা হয় এবং ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি থাকলে সেটা দূর হয়ে যায়। কি রাখবেন না, হাতির মূর্তি, রূপোর হাতির মূর্তি রাখতে পারেন বা পিতলের হাতির মূর্তি রাখতে পারেন। বেডরুমে রাখা শুভ বলে মনে করা হয়। বাস্তুতে ও ফেং শুইতে দুক্ষেত্রেই উটের মূর্তি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সুখ, সৌভাগ্য ও উন্নতির প্রতীক। ফলে উটের মূর্তি আপনারা ড্রয়িং রুমে রাখবেন, উত্তর পশ্চিম দিকে রাখবেন। উত্তর পশ্চিম দিকে আপনারা উটের মূর্তিটি রাখবেন ড্রয়িং রুমে। এটা সবচেয়ে ভালো দিক এবং আপনাদের কর্মফলের কিন্তু ভালো প্রভাব এর উপরে পড়বে। অর্থাৎ যদি ভালো কাজ করেন তার প্রভাব আপনারা তৎক্ষণাৎ পেতে থাকবেন। অর্থাৎ কোনো ভালো কাজ করলেন, দীর্ঘদিন বসে আছেন, ভালো কাজটি করেছেন, একাধিক ভালোভাবেই কাজ করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, সে ব্যবসায় হোক, চাকরিতে হোক বা প্রফেশনে হোক না কেন, সেটা কিন্তু এই দুর্দশা দূর হয়ে যাবে। এই উটের মূর্তি কিন্তু আপনাকে প্রাপ্য ফলটা খুব তাড়াতাড়ি এনে দেবে। আর কি বলছে, আর কর্মক্ষেত্রের উন্নতির জন্য, চাকরি বা ব্যবসায় মন্দা কাটানোর জন্য, মানে যেখানে চাকরি করছেন সেই কোম্পানিতে মন্দা মানে খুব লোকসানে চলছে কোম্পানি, এই কাজটি করলে যেমন আপনার উন্নতি হবে, আপনারা যেখানে কাজ করছেন সেই চাকরির জায়গায় বা ব্যবসা স্থলেরও উন্নতি হবে। জীবনে যদি কোনো টাকা পয়সা আটকে থাকে, কোনো লেনদেন না হয় বা লেনদেন হচ্ছে কিন্তু হয়েও হচ্ছে না, বা ধরুন যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটি পাচ্ছেন না এবং ব্যবসায় একেবারেই ভালো মুখ, শুভ সময় দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু এই উটের মূর্তিটি যদি আপনারা রাখেন, ড্রয়িং রুমে রাখেন উত্তর পশ্চিম দিকে, ধীরে ধীরে কিন্তু এই সমস্যাগুলো আপনারা
কাটিয়ে উঠতে পারবেন। আর আটকে থাকা কাজও ধীরে ধীরে এখান থেকে আপনার দেখবেন এগিয়ে এসছে। অর্থাৎ আটকে দীর্ঘদিন ধরে কোনো কাজ ছিল, সেই কাজটি আর হবে না বলে আপনারা আশা ছেড়ে দিয়েছেন আর কি, মনে করছেন কাজটি আর কখনই সম্পন্ন হবে না, সেই কাজটি কিন্তু ধীরে ধীরে দেখবেন কিন্তু সম্পন্ন হতে শুরু করেছে। অর্থাৎ আটকে থাকা কাজ কিন্তু ছেড়ে যাবে। এছাড়া দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে আপনারা জোড়া হাঁসের মূর্তি রাখতে পারেন। জোড়া হাঁস, দুটি হাঁস মুখটি একে অপরের দিকে করে রয়েছে। বাস্তুতে এটি সুখী দাম্পত্যের একটি প্রতীক। অর্থাৎ সুখী দাম্পত্য যদি আপনারা নিজেদের জীবনে চান, যে কোনো সমস্যা হচ্ছে দুজনের মধ্যে বনিবনা নেই, যদি মনে করেন এরকম সমস্যা আপনারা ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু ওই জোড়া হাঁস আপনারা ঘরে রাখতে পারেন। শোবার ঘরে হাঁসের জোড়া রাখলে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ধীরে ধীরে মজবুত হয় এবং উভয়েরই কিন্তু মানসিক চাপ কমে যায়। এছাড়া আপনারা নিজেদের শোয়ার ঘর ছাড়া যদি বাড়িতে কোনো গেস্ট রুম থাকে, সেখানেও এই জোড়া হাঁসের মূর্তি রাখতে পারেন। আরেকটি মূর্তির কথা বলছি, গরু। গরুকে হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয়, গোমাতা বলে পূজা করা হয়। বাড়িতে এই গরুর মূর্তি রাখলে পজিটিভ এনার্জির ভাইব তৈরি হয় এবং ভাগ্যের উন্নতি হয়। বিশেষ করে পিতলের গরুর মূর্তি সন্তান লাভের জন্য শুভ বলে মনে করা হয়। যারা বিয়ে করেছেন, সন্তান এখনো হয়নি, তারা কিন্তু পিতলের গরুর মূর্তি ঘরের মধ্যে রাখতে পারেন, বা কামধেনুর মূর্তিও ঘরের মধ্যে রাখতে পারেন। এছাড়া পড়াশোনা করা শিশু বা বাচ্চা, বা বাড়িতে যদি কোনো অল্প বয়সী ছেলে বা মেয়ে থাকে, পুত্রকন্যা থাকে, তাদেরও কিন্তু গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের জন্য আপনারা এই গরুর মূর্তি, গোমাতার মূর্তি ঘরের মধ্যে রাখতে পারেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন? না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।